সবাইকে স্বাগত নূপুরের গল্প থেকে। নূপুরের গল্পের ঠেক। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি। কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে 14 বছরেরটি করিয়া মারা গেলে গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো।
কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত। দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন। ঘরে কেহ নাই। হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কবাটের আড়ালে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিতেছেন। ডাকিলেন, কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত। কেহ সাড়া দিল না। আবার ডাকিল। আড়াল হইতে জবাব আসিল, আমি। কে আমি রে? আয়, ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেয়ালে ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট? কেষ্ট আরও একটি সরিয়া আসিয়া মলিন কোচার খুঁট খুলিয়া দুটি আতপাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খোসামত করছি, কেউ এনে দিতে পারেনি বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেঁট করিল। যদিও এটা পেয়ারার সময় নয়, হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া ওঠেন নাই। তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়া বহিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। সে সেই যে মুখ হেঁট করিল, আর তুলিতেই পারিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরও কত কি কৌশলে তাহার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করিতে হয় তাহার কথা একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজদিকে কখনো কিছু লুকোস নে কেষ্ট। যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস, নিবি তো? কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। সত্যকার স্নেহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদির মধ্যে তাহাই আস্বাদ করিয়া কেষ্টর রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল। উঠিবার সময় সে মেজদির পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল। কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিন বাড়িয়াই চলিতে লাগিল। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়। অখ্যাতির ভয় তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, বিলাইয়া দেওয়াও যায় না। সুতরাং যখন রাখিতেই হইবে তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? কেষ্ট চুপ করিয়া রহিল। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, বল শিগগির। কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল। মৌন থাকিলে যাহাদের রাগ বাড়ে কাদম্বিনী সে দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন, বলাইতে না পারিয়া তার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাঁচুগোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মুলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাঁড়িতে চাল লইলেন না। আঘাত যতই গুরুতর হোক প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না। শুধু তখনই যখন পদতল পুষ্ট কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচে নির্ভরস্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারিত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লাঞ্ছনা গঞ্জনার সহিত তার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল, সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়াই। কিন্তু আজ আর পারিল না।
আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর চিত্তির সন্ধান পাইয়াছিল। তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতা পুত্র এই নিরপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া, দণ্ড দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যায় পড়িয়া আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করিয়া মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার একপাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনী পা দুইটা একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিলেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিস নে দাদা, এই বেলা যা, নইলে এক্ষুনি আবার গালাগালি করবে। কেষ্টর মুখ একবার আরক্ত, একবার পাণ্ডুর হইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া আবার চুপ করিল। হেমাঙ্গিনী তার মনের কথা যেন বুঝিলেন। বলিলেন, কিছু বলবি আমাকে রে? কেষ্ট মাটির দিকে চাহিয়া অতি মৃদুস্বরে বলিল, কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন। তারপর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল। সেই জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। তার হাত ধরিয়া টানিয়া আরেকবার কাছে বসাইয়া এক একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন, কাল রাত্রেই কেন এলিনে? কেষ্ট চুপ করিয়া রহিল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আমার মাথার দিব্যি রইল ভাই। আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। যথাসময় সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি হইতে মেজ বউকে ডাক দিয়া বলিলেন, ভাইকে কি খাওয়াতে পারি নে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছো? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বলিয়া উঠিল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন, যদি গায়ে পড়েই থাকি বা বলেই থাকি তাতেই বা দোষ কী? কাদম্বিনী প্রশ্ন করিলেন, তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি থাকে কোথায় শুনি? তুমি এমনি করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিল না, বলিল, দিদি, 15-16 বছর একসঙ্গে ঘর করছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। কাদম্বিনী অবাক হইয়া বলিলেন, আমার পাঁচুগোপালের সঙ্গে ওর তুলনা? দেবতার সঙ্গে বাদরের তুলনা? এরপরে আরও কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজবউ। মেজবউ উত্তর দিল, কে দেবতা কে বাদর সে আমি জানি, কিন্তু আর আমি কিছুই বলবো না। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই বলিয়া তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই জানালা বন্ধ করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যার প্রাককালে, অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে, বড় বউ নিজের বাড়ির উঠানে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন, যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আমার ভাইয়ের মর্ম আমি বুঝি নে, বোঝে পড়ে। কখনো ভালো হবে না ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্ম সইবে না, তা বলে দিচ্ছি বলিয়া তিনি রান্নাঘরে গিয়া ঢুকিলেন। উভয় জায়ের মধ্যেই ধরেন গালিগালাজ সাপসাপান্ত অনেকবার অনেক রকম করিয়া হইয়া গিয়াছে, কিন্তু আজ ঝাঁজটা কিছু বেশি। অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াও শুনিত না, বুঝিয়াও গায়ে মাখিত না, কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল। তাই উঠিয়া আসিয়া জানলায় দাঁড়াইয়া কহিল, এর মধ্যেই চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি। আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বড়ঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন, ইনি ঘরে এসে শুনুন, এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন? কাদম্বিনী উঠোনের ওপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন, আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি? হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিল, মুখে আনবে কেন দিদি? মুখে আনবার পাত্রী তুমি নও, কিন্তু তুমি কি ঠাওরাও? একা তুমিই শেয়ানা আর পৃথিবী শুদ্ধ নেকা।
ঠ্যাস দিয়ে দিয়ে কার কপাল ভাঙছো, সে কি কেউ টের পায় না? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধরিলেন। মুখ ভ্যাংচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন, টের পেলেই বা, যে দোষে থাকবে তারই গায়ে লাগবে। আর একা তুমিই টের পাও, আমি পাইনে? কেষ্ট যখন এলো 7 চড়ের কাটতো না, যা বলতো মুখ বুজে তাই করতো। আজ দুপুরবেলা কার জোরে কী জবাব দিয়ে গেল, জিজ্ঞাসা করে দেখো এই প্রসন্নর মাকে, বলিয়া দাসীকে দেখাইয়া দিল। প্রসন্নর মা কহিল, সে কথা সত্যি মেজে বৌমা। আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললেন, এই পিণ্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্য? সে বলে গেল, আমার মেজদি থাকতে কাউকে ভয় করি নে। কাদম্বিনী সদর্পে বলিলেন, কেমন হলো তো, কার জোরে এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজে বউ, ওকে তুমি 100 বার ডেকো না, আমাদের ভাই বোনদের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী আর কথা কহিল না। কেঁচো সাপের মতো চক্র ধরিয়া কামড়াইয়াছে শুনিয়া তার বিস্ময়ের পরিসীমা রহিল না। জানালা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল, কত বেশি পীড়নের দ্বারা ইহাও সম্ভব হইতে পারিয়াছে। আবার মাথা ধরিয়া জ্বর বোধ হইতেছিল, তাই অসময়ে শয্যায় আসিয়া নির্জীবের মতো পড়িয়াছিল। তাহার স্বামী ঘরে ঢুকিয়া ইহা লক্ষ্য না করিয়াই ক্রোধ ভরে কহিয়া উঠিলেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কারু মানা শুনবে না। যেখানে যত হতভাগ্য লক্ষ্মী ছাড়া আছে, দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজো বউ। আজ বৌঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলেন। হেমাঙ্গিনী শ্রান্ত কণ্ঠে কহিলেন, বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হোক কথা বলেছেন? বিপিন বলিলেন, কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব জানি তো। সেবার বাড়ির রাখাল ছোড়াটাকে নিয়ে এই রকম করলে। মতি কামারের ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দও কি বোঝো না? কবে স্বভাব যাবে? হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখবাণে চাহিয়া কহিলেন, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলে পুলে আছে, মাথার ওপর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাই নে। আমার অসুখ করেছে, আর আমাকে বকিও না, তুমি যাও, বলিয়া গায়ের ব্যাপারখানা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। বিপিন প্রকাশ্যে আর তর্ক করিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর ওপর এবং বিশেষ করিয়া ওই গলগ্রহ দুর্ভাগাটার ওপর আজ মর্মান্তিক চটিয়া গেলেন। পরদিন সকালে জানলা খুলিতেই হেমাঙ্গিনীর কানে বড়জয় তীক্ষ্ণ কণ্ঠের ঝঙ্কার প্রবেশ করিল। তিনি স্বামীকে সম্বোধন করিয়া বলিতেছেন, ছোড়াটা কাল থেকে পালিয়ে রইল, একবার খোঁজ নিলে না? স্বামী জবাব দিলেন, চুলোয় যাক, কি হবে খোঁজ করে? স্ত্রী কণ্ঠস্বর সমস্ত পাড়ার শ্রুতিগোচর করিয়া বলিলেন, তাহলে যে নিজেদের গ্রামে বাস করা দায় হবে। আমাদের শত্রু তো দেশে কম নেই। কোথাও পড়ে মরে টরে থাকলে ছেলে বুড়ো বাড়ি শুদ্ধ সবাইকে জেলখানায় যেতে হবে, তা বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সমস্তই বুঝিলেন এবং তৎক্ষণাৎ জানালাটা বন্ধ করিয়া দিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অন্যত্র চলিয়া গেলেন। দুপুরবেলা রান্নাঘরের দাওয়ায় বসিয়া খানকতক রুটি খাইতেছিলেন। হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলিয়া কেষ্ট আসিয়া উপস্থিত হইল, চুল রুক্ষ, মুখ শুষ্ক। কোথায় পালিয়েছিলি রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যের পর দোকানে শুয়েছিলুম। ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রির। খিদে পেয়েছে মেজদি। ও বাড়িতে গিয়ে খেগে যা, বলিয়া হেমাঙ্গিনী রুজে রুটি থালায় মনোযোগ করিলেন। মিনিট খানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া কেষ্ট চলিয়া যাইতেছিল। হেমাঙ্গিনী ডাকিয়া ফিরাইয়া কাছে বসাইলেন এবং সেইখানেই ঠাই করিয়া রাঁধুনিকে ভাত দিতে বলিলেন। তার খাওয়া প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছিল। এমন সময় উমা বহির্বাটি হইতে ত্রস্ত ব্যস্তভাবে ছুটিয়া আসিয়া নিঃশব্দ ইঙ্গিতে জানাইল, বাবা আসছেন যে।
মেয়ের ভাব দেখিয়া মা আশ্চর্য হইয়া বলিলেন, তাতে তুই অমন করছিস কেন? উমা কেষ্টর পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। প্রত্যুত্তরে তাহাকেই আঙুল দিয়া দেখাইয়া চোখ মুখ নাড়িয়া তেমনি ইশারায় প্রকাশ করিল, খাচ্ছে যে। কেষ্ট কৌতূহলী হইয়া ঘাড় ফিরাইয়াছিল। উমার উৎকণ্ঠিত দৃষ্টি, শঙ্কিত মুখের ইশারা তাহার চোখে পড়িল। এক মুহূর্তে তাহার মুখ সাদা হইয়া গেল। কি ত্রাস যে তাহার মনে জন্মিল সেই জানে। মেজদি বাবু আসছেন বলিয়াই সে ভাত ফেলিয়া ছুটিয়া গিয়া রান্নাঘরের দৌড়ের আড়ালে দাঁড়াইল। তাহার দেখা দেখি উমাও আরেকদিকে পালাইয়া গেল। অকস্মাৎ গৃহস্বামীর আগমনে চোরের দল যেরূপ ব্যবহার করে, ইহারাও ঠিক সেইরূপ আচরণ করিয়া বসিল। প্রথমটা হেমাঙ্গিনী হতবুদ্ধির মতো একবার এদিক একবার ওদিকে চাহিলেন। তারপরে পরিশ্রান্তের মতো দেয়ালে ঠেস দিয়া এলাইয়া পড়িলেন। লজ্জা অপমানের শুল যেন তাহার বুকখানা এফোর ওফোর করিয়া দিয়া গেল। পরক্ষণে বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সম্মুখে স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া কাছে আসিয়া উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিলেন, ও কি, খাবার নিয়ে অমন করে বসে যে? হেমাঙ্গিনী জবাব দিলেন না। বিপিন অধিকতর উৎকণ্ঠিত হইয়া বলিলেন, আবার জ্বর হলো নাকি? অভুক্ত ভাতের থালাটার পানে চোখ পড়ায় বলিলেন, এখানে এত ভাত ফেলে উঠে গেল কে? ললিত বুঝি? হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া বলিল, না সে নয়, ও বাড়ির কেষ্ট খাচ্ছিল। তোমাকে দেখে দৌড়ের আড়ালে লুকিয়েছে। কেন? হেমাঙ্গিনী বলিলেন, কেন তা তুমিই ভালো জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর দিয়েই উমাও ছুটে পালিয়েছে। বিপিন মনে মনে বুঝিলেন স্ত্রীর কথাবার্তা বাঁকা পথ ধরিয়াছে। তাই বোধ করি সোজা পথে ফিরাইবার অভিপ্রায় সহাস্যে বলিলেন, ও বেটি পালাতে গেল কি দুঃখে? হেমাঙ্গিনী বলিলেন, কি জানি, বোধ করি মায়ের অপমান চোখে দেখবার ভয়ই পালিয়েছে। পরক্ষণে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেষ্ট পরের ছেলে, সে তো লুকোবেই। পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত দেবার অধিকারটুকুও আছে। এবার বিপিন টের পাইলেন ব্যাপারটা সত্যিই বিশ্রী হইয়া উঠিয়াছে। অতএব পাছে একেবারে বাড়াবাড়িতে গিয়া পৌঁছায়, এজন্য অভিযোগটাকে সামান্য পরিহাসে পরিণত করিয়া চোখ টিপিয়া ঘাড় নাড়িয়া বলিলেন, না, তোমার কোনো অধিকার নেই। ভিখিরি এলে ভিক্ষেও না। সে যাক, কাল থেকে আর মাথা ধরেনি তো? আমি মনে করছি শহর থেকে কেদার ডাক্তারকে ডেকে পাঠাই, না হয় একবার কলকাতায়। অসুখ ও চিকিৎসার পরামর্শটা ওইখানেই থামিয়া গেল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, উমার সামনে তুমি কেষ্টকে কিছু বলেছিলে? বিপিন যেন আকাশ হইতে পড়িলেন। আমি? কই না। ওহো, সেদিন যেন মনে হচ্ছে বলেছিলুম। বৌঠান রাগ করেন, দাদা বিরক্তি হন। উমাবোধ করি সেখানে দাঁড়িয়েছিল। কি জানো? জানি বলিয়া হেমাঙ্গিনী কথাটা চাপা দিয়া দিলেন। বিপিন ঘরে ঢুকিতেই তিনি কেষ্টকে বাহিরে ডাকিয়া বলিলেন, কেষ্ট, এই 4টে পয়সা নিয়ে দোকান থেকে মুড়ি টুড়ি কিছু কিনে খেগে যা। খিদে পেলে আর আসিস নে আমার কাছে। তোর মেজদির এমন জোর নেই যে সে বাইরের মানুষকে এক মুঠো ভাত খেতে দেয়। কেষ্ট নিঃশব্দে চলিয়া গেল। ঘরের ভিতর দাঁড়াইয়া বিপিন তাহার পানে চাহিয়া ক্রোধে দাঁত কড়মড় করিলেন। দিন 5-6 পরে একদিন বৈকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকিয়া বলিলেন, এসব কি তুমি শুরু করলে মেজবউ? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিন রাত আপনা আপনির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। অনতি পূর্বে নিজের ঘরে বসিয়া বড় বউ স্বামীকে উপলক্ষ মেজ বউকে লক্ষ্য করিয়া চিৎকার শব্দে যে সকল তাপ ভাষার তীর ছুঁড়িয়াছিলেন, তাহার একটিও নিষ্ফল হয় নাই। সবকটি আসিয়াই হেমাঙ্গিনীকে বিধিয়াছিল, এবং প্রত্যেকটি মুখে করিয়া যে পরিমাণ বিষ বহিয়া আসিয়াছিল, তাহার সই জ্বালাটাও কম জ্বলিতেছিল না। কিন্তু মাঝখানে ভাসুর বিদ্যমান থাকায় হেমাঙ্গিনী সহ্য করা ব্যতীত প্রতিকারের পথ পাইতেছিল না। আগেকার দিনে যেমন জবনেরা গরু সুমুখে রাখিয়া রাজপুত সেনার উপর বাণ বর্ষণ করিত,
যুদ্ধ জয় করিত। বড় বউ মেজ বউকে আজকাল প্রায় তেমনি জব্দ করিতেছিল। স্বামীর কথায় হেমাঙ্গিনী দপ করিয়া জ্বলিয়া উঠিল, বলিল, বলো কি, তিনি পর্যন্ত রাগ করেছেন? এ তো বড় আশ্চর্য কথা, শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে। এখন কি করলে রাগ থামবে বলো? বিপিন মনে মনে রাগ করিলেন, কিন্তু বাহিরে প্রকাশ করা তাহার স্বভাব নয়। তাই মনের ভাব গোপন করিয়া সহজভাবে বলিলেন, হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী কহিল, সব জানি, ছেলে মানুষটি নই যে গুরুজনের মান মর্যাদা বুঝিনে, কিন্তু ছোড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিবা রাত্র বিদ্ধে থাকেন। তাহার কণ্ঠস্বর কিছু নরম শুনাইল, কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে শ্লেষ করিয়া ফেলিয়া সে নিজেই মনে মনে অপ্রতিভ হইয়াছিল। কিন্তু তাহারও গায়ের জ্বালাটা নাকি বড় জ্বলিতেছিল, তাই রাগ সামলাইতে পারেন নাই। বিপিন গোপনে ও পক্ষে ছিলেন, কারণ এই একটা পরের ছেলে লইয়া নিরর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি তিনি মনে মনে পছন্দ করিতেন না। স্ত্রীর এই লজ্জাটুকু লক্ষ্য করিয়া জোর পাইয়া বলিলেন, ভেদাভেদি কিছুই নয়, তারা নিজেদের ছেলে শাসন করছেন, কাজ শেখাচ্ছেন, তাতে তোমাকে বিদলে চলবে কেন? তাছাড়া যাই করুন, তারা গুরুজন যে। হেমাঙ্গিনী স্বামীর মুখের পানে চাহিয়া প্রথমটা কিছু বিস্মিত হইল, কারণ এই 15-16 বছরের ঘরকন্যায় স্বামীর এত বড় ভ্রাতৃভক্তি সে ইতিপূর্বে দেখে নাই। কিন্তু পরমুহূর্তেই তাহার সর্বাঙ্গ ক্রোধে জ্বলিয়া উঠিল। কহিল, তারা গুরুজন, আমিও মা। গুরুজন নিজের মান নিজে নিঃশেষ করে আনলে আমি কি দিয়ে ভর্তি করব? বিপিন কি একটা জবাব বোধ করি দিতে যাইতেছিল, থামিয়া গেলেন। দ্বারের বাহিরে কুণ্ঠিত কণ্ঠে বিনম্র ডাক শোনা গেল, মেজদি। স্বামী স্ত্রীতে চোখাচোখি হইল। স্বামী একটু হাসিলেন, তাহাতে প্রীতি বিকীর্ণ হইল না। স্ত্রী অধরে ওষ্ঠ চাপিয়া কপাটের কাছে সরিয়া আসিয়া নিঃশব্দে কেষ্টর মুখের পানে চাহিতেই সে আহ্লাদে গলিয়া গিয়া প্রথমেই যা মুখে আসিল কহিল, কেমন আছো মেজদি? হেমাঙ্গিনী এক মুহূর্ত কথা কহিতে পারিল না, যাহার জন্য স্বামী স্ত্রীতে এইমাত্র বিবাদ হইয়া গেল। অকস্মাৎ তাহাকেই সম্মুখে পাইয়া বিবাদের সমস্ত বিরক্তিটা তাহারই মাথায় গিয়া পড়িল। হেমাঙ্গিনী অনুচ্চ কণ্ঠস্বরে বলিলেন, এখানে কি? কেন তুই রোজ রোজ আসিস বলতো? কেষ্টর বুকের ভিতরটা ধক করিয়া উঠিল। এই কঠোর কণ্ঠস্বরটা সত্যি এত কঠোর শুনাইল যে হেতু ইহার যাই হোক, বস্তুটা যে সস্নেহ পরিহাস নয় বুঝিয়া লইতে এই দুর্ভাগা বালকটারও বিলম্ব হইল না। ভয়, বিস্ময়, লজ্জায় মুখখানা তাহার কালিমাখা হইয়া গেল। কহিল, দেখতে এসেছি। বিপিন হাসিয়া বলিলেন, দেখতে এসেছে তোমাকে? এ হাসি যেন দাঁত ভ্যাংচাইয়া হেমাঙ্গিনীকে অপমান করিল। সে দলিত ভুজঙ্গিনীর মতো স্বামীর মুখের পানে একটিবার চাহিয়াই চোখ ফিরাইয়া লইয়া কহিল, আর এখানে তুই আসিস নে, যা। আচ্ছা বলিয়া কেষ্ট তাহার মুখের কালি হাসি দিয়া ঢাকিতে গিয়া সমস্ত মুখ আরও কালো, আরও বিশ্রী বিকৃত করিয়া অধোমুখে চলিয়া গেল। সেই বিকৃতির কালো ছায়া হেমাঙ্গিনী নিজের মুখের ওপর লইয়া স্বামীর পানে আরেকবার চাহিয়া দ্রুত পদে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। দিন 5-6 গেল, হেমাঙ্গিনীর জ্বর ছাড়ে নাই। কাল ডাক্তার বলিয়া গিয়াছিলেন সর্দি বুকে বসিয়াছে। সন্ধ্যার দ্বীপ সবে মাত্র জ্বালা হইয়াছিল। ললিত ভালো কাপড় জামা পরিয়া ঘরে ঢুকিয়া কহিল, মা, দত্তদের বাড়ি পুতুল নাচ হবে, দেখতে যাব? মা একটুখানি হাসিয়া বলিলেন, হ্যাঁ রে ললিত, তোর মা যে এই 5-6 দিন জ্বরে পড়ে আছে, একবারটি কাছে এসেও তো বসিস নে। ললিত লজ্জা পাইয়া শিয়রের কাছে আসিয়া বসিল। মা সস্নেহে ছেলের পিঠে হাত দিয়া বলিলেন, এই অসুখ যদি না সারে, যদি মরে যাই, কি করিস তুই? খুব কাঁদিস? যা, সেরে যাবে বলিয়া ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখিল। মা ছেলের হাতখানি হাতে লইয়া চুপ করিয়া রহিলেন। জ্বরের উপরে স্পর্শ তাহার সর্বাঙ্গ জুড়াইয়া দিতে লাগিল।
ইচ্ছা করিতে লাগিল এমন করিয়া বহুক্ষণ কাটান, কিন্তু একটু পরেই ললিত উসখুস করিতে লাগিল। পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হইয়া গিয়াছে মনে করিয়া ভিতরে ভিতরে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিল। ছেলের মনের কথা বুঝিতে পারিয়া মা মনে মনে হাসিয়া বলিলেন, আচ্ছা যা দেখে আয়, বেশি রাত করিস নে যেন। না মা, এক্ষুনি ফিরে আসব বলিয়া ললিত ঘরের বাহির হইয়া গেল। কিন্তু মিনিট দুই পরে ফিরিয়া আসিয়া বলিল, মা একটা কথা বলবো। মা হাসি মুখে বলিলেন, একটা টাকা চাই তো, ওই কুলুঙ্গিতে আছে, নেগে দেখিস, বেশি নিস নে যেন। না মা, টাকা চাই নে। বলি, তুমি শুনবে? মা বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, টাকা চাই নে? তবে কি কথা রে? ললিত আরেকটু কাছে আসিয়া চুপি চুপি বলিল, কেষ্ট মামাকে একবার আসতে দেবে? ঘরে ঢুকবে না, ওই দোরগোড়া থেকে একটিবার তোমাকে দেখেই চলে যাবে। কালকেও বাইরে এসে বসেছিল, আজকেও এসে বসে আছে। হেমাঙ্গিনী ব্যস্ত হইয়া উঠিয়া বসিলেন, বলিলেন, যা যা ললিত, এক্ষুনি ডেকে নিয়ে আয়। আহা হা, বসে আছে, তোরা কেউ আমাকে জানাসনি রে? ভয় আসতে চায় না যে, বলিয়া ললিত চলিয়া গেল। মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকিয়া মাটির দিকে ঘাড় বাঁকাইয়া দেয়ালে ঠ্যাস দিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী ডাকিলেন, এসো দাদা এসো। কেষ্ট তেমনিভাবে স্থির হইয়া রহিল। তিনি নিজে তখন উঠিয়া আসিয়া কেষ্টর হাত ধরিয়া বিছানায় লইয়া গেলেন। পিঠে হাত বুলাইয়া দিয়া বলিলেন, হ্যাঁ রে কেষ্ট, বকেছিলুম বলে তোর মেজদিদিকে ভুলে গেছিস বুঝি? সহসা কেষ্ট ফুপাইয়া কাঁদিয়া উঠিল। হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হইলেন, কারণ কখনো কেহ তাহাকে কাঁদিতে দেখে নাই। অনেক দুঃখ কষ্ট যাতনা দিলেও সে ঘাড় হেঁট করিয়া নিঃশব্দে থাকে, লোকজনের সম্মুখে জল ফেলে না। তাহার এই স্বভাবটি হেমাঙ্গিনী জানিতেন বলিয়াই বড় আশ্চর্য হইয়া বলিলেন, ছি, কান্না কিসের? বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি? প্রত্যুত্তরে কেষ্ট কোচার খুঁট মুখে গুজিয়া প্রাণপণ চেষ্টায় কান্না রোধ করিতে করিতে বলিল, ডাক্তার বলে যে বুকে সর্দি বসেছে। হেমাঙ্গিনী হাসিলেন, এই জন্য? ছি ছি, কি ছেলে মানুষ তুই রে। বলিতে বলিতে তাহার নিজের চোখ দিয়াও টপ টপ করিয়া দুপোঁটা জল গড়াইয়া পড়িল। বা হাত দিয়া মুছিয়া ফেলিয়া তাহার মাথায় একটা হাত দিয়া কৌতুক করিয়া বলিলেন, সর্দি বসেছে, বসলেই বাড়ে। যদি মরি, তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি, কেমন, পারবি নে? বলি, মেজ বউ কেমন আছো আজ? বলিয়া বড় বউ দোরগোড়ায় আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল কেষ্টর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া বলিলেন, এই যে ইনি এসে হাজির হয়েছেন। আবার ও কি, মেজবিন্নির কাছে কেঁদে সহাগ করা হচ্ছে যে? ন্যাকা আমার, কত ফন্দি জানো। ক্লান্তিবশত হেমাঙ্গিনী এইমাত্র বালিশে হেলান দিয়া কাত হইয়া পড়িয়াছিলেন। তীরের মতো সোজা উঠিয়া বসিয়া কহিলেন, দিদি, আমার 6-7 দিন জ্বর, তোমার পায়ে পড়ি, আজ তুমি যাও। কাদম্বিনী প্রথমটা থতমত খাইয়া গেলেন, কিন্তু পরক্ষণে সামলাইয়া লইয়া বলিলেন, তোমাকে তো বলিনি মেজে বউ, নিজের ভাইকে শাসন করছি, তুমি এমন মারমুখী হয়ে উঠছ কেন? হেমাঙ্গিনী বলিল, শাসন তো রাত্রি দিনই চলছে, বাড়ি গিয়ে করো, এখানে আমার সামনে করবার দরকার নেই, করতেও দেব না। কেন, তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? হেমাঙ্গিনী হাত জোর করিয়া বলিল, আমার বড় অসুখ দিদি, তোমার দুটি পায়ে পড়ি, হয় চুপ করো নয় যাও। কাদম্বিনী বলিলেন, নিজের ভাইকে শাসন করতে পাবো না? হেমাঙ্গিনী জবাব দিল, বাড়ি গিয়ে করো গে, সে আজ আমার নামে লাগানো ভাগানো, আজ বার করব, বজ্জাত মিথ্যুক কোথাকার। বললুম, গরুর দড়ি নেই কেষ্ট, দুয়াটি পাট কেটে দে। না দিদি, তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি। এই বুঝি পুতুলের নাচ হচ্ছে রে? বলিয়া কাদম্বিনী গুম গুম করিয়া পা ফেলিয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী কতক্ষণ কাঠের মতো বসিয়া থাকিয়া শুইয়া পড়িয়া বলিল, কেন, তুই পুতুল নাচ দেখতে গেলিনি কেষ্ট? গেলে তো আর এইসব হতো না। আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস নে আমার কাছে। কেষ্ট আর কথাটি না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া বলিল,
আমাদের গায়ের বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত মেজদি, পুজো দিলে অসুখ সেরে যায়। দাও না মেজদি। এইমাত্র নিরর্থক ঝগড়া হইয়া যাওয়ায় হেমাঙ্গিনীর মনটা ভারী বিগড়াইয়া গিয়াছিল। ঝগড়াঝাটি তো হয়, সেজন্যও নয়। এমন একটা রসালো ছুতা পাইয়া এই হতভাগা দুর্দশা যে কিরূপ হইবে, আসলে সেই কথাটা মনে মনে তোলপাড় করিয়া তাহার বুকের ভেতরটা ক্ষোভে ও নিরুপায় আক্রোশে জ্বলিয়া উঠিয়াছিল। কেষ্ট ফিরিয়া আসিতেই হেমাঙ্গিনী উঠিয়া বসিল এবং কাছে বসাইয়া গায়ে হাত বুলাইয়া দিয়া কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া বলিল, আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেব। পারবি একলা যেতে? কেষ্ট উৎসাহে দুই চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল, একলা যেতে খুব পারবো। তুমি আজকে আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি, আমি কাল সকালেই পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেব। সে খেলে তক্ষুনি অসুখ সেরে যাবে। দাও না মেজদি, আজকেই পাঠিয়ে। হেমাঙ্গিনী দেখিলেন তাহার আর সবুর সয় না, বলিলেন, কিন্তু কাল ফিরে এলে তোকে যে এরা ভারী মারবে। মারধরের কথা শুনিয়া প্রথমটা কেষ্ট দমিয়া গেল, কিন্তু পরক্ষণেই প্রফুল্ল হইয়া কহিল, মারুক গে, তোমার অসুখ সেরে যাবে তো। আবার তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। বলিলেন, হ্যাঁ রে কেষ্ট, আমি তোর কেউ নই, তবে আমার জন্য তোর এত মাথা ব্যথা কেন? এই প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাইবে? সে কি করিয়া বুঝাইবে? তাহার পীড়িত আর্ত হৃদয় দিবারাত্র কাঁদিয়া কাঁদিয়া তাহার মাকে খুঁজিয়া ফিরিতেছে। একটুখানি মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, তোমার অসুখ যে সারছে না মেজদি, বুকে সর্দি বসেছে যে। কেষ্ট বলিল, ভাবনা হবে না মেজদি, বুকে সর্দি বসা যে বড় খারাপ। অসুখ যদি বেড়ে যায় তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মেজদি? হেমাঙ্গিনী দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন, না, তোকে আর আমি এখানে আসতে দেব না। না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করব। কেষ্ট মুখপানে চাহিয়া সভায় জিজ্ঞাসা করিল, তাহলে বলো কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আবার তোর আসা চাই? কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল, আচ্ছা, সকালে না হয় দুপুরবেলায় আসবো। তাহার চোখে মুখে এমনই একটু ব্যাকুল অনুনয় ফুটিয়া উঠিল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পাইলেন, কিন্তু আর তো তাহার কঠিন না হইলে নয়। সবাই মিলিয়ায় নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করিয়াছে, কোনো কারণেই আর তো তাহা বাড়াইয়া দেওয়া চলে না। সে হয়তো সইতে পারে, মেজদির কাছে আসা যাওয়া করিবার দণ্ড যত গুরুতর হোক সে হয়তো সহ্য করিতে পিছইবে না, কিন্তু তাই বলিয়া তিনি নিজে কি করিয়া সহিবেন? হেমাঙ্গিনী চোখ ফাটিয়া জল আসিতে লাগিল, তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ষস্বরে বলিলেন, বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস নে। না, বিরক্ত করিনি তো, বলিয়া ভীত লজ্জিত মুখখানি হেঁট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল। এইবার হেমাঙ্গিনীর দুই চোখ বাহিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। তিনি সুস্পষ্ট দেখিতে লাগিলেন, এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাকেই মা বলিয়া আশ্রয় করিতেছে। তাহারই আঁচলের অল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কাঙালের মতো কি করিয়াই না বেড়াইতেছে। হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে বলিলেন, কেষ্ট, মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর এই মেজদি যে তোর চেয়েও নিরুপায়, তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই। উমা আসিয়া কহিল, মা, কাল কেষ্ট মামা তাগাদায় না গিয়ে তোমার কাছে এসে বসেছিল বলে জ্যাঠামহাশয় এমন মার মারলেন যে নাক দিয়া। হেমাঙ্গিনী ধমকিয়া উঠিলেন, আচ্ছা, হয়েছে হয়েছে, যা তুই এখান থেকে। অকস্মাৎ ধমকানি খাইয়া উমা চমকাইয়া উঠিল, আর কোনো কথা না কহিয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল। মা ডাকিয়া বলিলেন, শোন রে, নাক দিয়ে কি খুব রক্ত পড়েছিল? উমা ফিরিয়া দাঁড়াইয়া কহিল, না, খুব নয়, একটুখানি। আচ্ছা, তুই যা। উমা কবাটের কাছে আসিয়াই বলিয়া উঠিল, মা,
এই যে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে। কেষ্ট শুনিতে পাইল, বোধ করি ইহাকে অভ্যর্থনা মনে করিয়া মুখ বাড়াইয়া সলজ্জ হাসিয়া কহিল, কেমন আছো মেজদি? ক্ষোভে দুঃখে অভিমানে হেমাঙ্গিনী ক্ষিপ্ত বৎ চিৎকার করিয়া উঠিলেন, কেন এসেছিস এখানে? যা যা বলছি শিগগির, দূর হ বলছি। কেষ্ট মুড়ের মতো ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বলিলেন, তবুও দাঁড়িয়ে রইলি হতভাগা, গেলি নে? কেষ্ট মুখ নামাইয়া শুধু যাচ্ছি বলিয়াই চলিয়া গেল। সে চলিয়া গেলে হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানার একধারে শুইয়া পড়িয়া অস্ফুটে ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিলেন, 100 বার বলি হতভাগাকে আসিস নে আমার কাছে, তবু মেজদি। শিবুকে বলে দিস তো উমা ওকে আর না ঢুকতে দেয়। উমা জবাব দিল না, ধীরে ধীরে বাহির হইয়া গেল। রাত্রে হেমাঙ্গিনী স্বামীকে ডাকাইয়া আনিয়া কাঁদো কাঁদো গলায় বলিল, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ এই অসুখের উপর একটা ভিক্ষা চাইছি, দেবে? বিপিন সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, কি চাই? হেমাঙ্গিনী বলিল, কেষ্টকে আমাকে দাও, ও বেচারি বড় দুঃখী, মা বাপ নেই, ওকে ওরা মেরে ফেলছে, এ আর আমি চোখে দেখতে পারছি নে। বিপিন মৃদু হাসিয়া বলিলেন, তাহলে চোখ বুজে থাকলেই তো হয়। স্বামীর এই নিষ্ঠুর বিদ্রূপ হেমাঙ্গিনীকে শুল দিয়া বিধিল। অন্য কোনো অবস্থায় সে ইহা সহ্য করিতে পারিত না, কিন্তু আজ নাকি তাহার দুঃখে প্রাণ বাহির হইতেছিল, তাই সহ্য করিয়া লইয়া হাত জোর করিয়া বলিল, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছি, দাও আমাকে, মানুষ করি, খাওয়াই পড়াই, তারপরে যা ইচ্ছা হয় তোমাদের তাই করো, বড় হলে আমি একটি কথাও কব না। বিপিন একটুখানি নরম হইয়া বলিলেন, ও কি আমার গোলার ধান চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই, পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্যে? হেমাঙ্গিনী কাঁদিয়া ফেলিল। খানিক পরে চোখ মুছিয়া বলিল, তুমি ইচ্ছে করলে বড়ঠাকুরকে বলে, দিদিকে বলে সৎসন্ধে আনতে পারো, তোমার দুটি পায়ে পড়ছি, দাও ওকে। বিপিন বলিলেন, আচ্ছা তাই যদি হয়, আমিই বা এত বড় মানুষ কিসে যে তাকে প্রতিপালন করব? হেমাঙ্গিনী বলিল, তুমি আগে আমার একটা তুচ্ছ কথাও ঠেলতে না, এখন কি অপরাধ করেছি যে যখন তখন এমন করে জানাচ্ছি, যখন বলছি সত্যিই আমার প্রাণ বার হয়ে যাচ্ছে, তবু এই সামান্য কথাটা রাখতে চাইছো না? সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলবো, দেখি ওরা কি করেন। বিপিন এবার রুষ্ট হইলেন, বলিলেন, আমি খাওয়াতে পারবো না। হেমাঙ্গিনী কহিল, আমি পারবো। আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারবো না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো। দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেব। স্ত্রীর কথা শুনিয়া বিপিন ক্রোধে অভিমানে ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিলেন, আচ্ছা সে দেখা যাবে, বলিয়া বাহির হইয়া গেলেন। পরদিন প্রভাত হইতেই বৃষ্টি পড়িতেছিল। হেমাঙ্গিনী জানলাটা খুলিয়া দিয়া আকাশের পানে চাহিয়াছিলেন। সহসা পাঁচুগোপালের উচ্চ কণ্ঠস্বর কানে গেল। সে চেঁচাইয়া বলিতেছিল, মা, তোমার গুণধর ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে। খ্যাংরা কোথায় রে? যাচ্ছি আমি, বলিয়া কাদম্বিনী হুঙ্কার দিয়া ঘর হইতে বাহির হইয়া মাথায় গামছা দিয়া দ্রুত পদে সদর বাড়িতে ছুটিয়া গেলেন। হেমাঙ্গিনীর বুকটা যেন কাঁপিয়া উঠিল। ললিতকে ডাকিয়া বলিলেন, যা তো বাবা, ও বাড়ির সদরে, দেখ তো তোর কেষ্টমামা কোথা থেকে এলো। ললিত ছুটিয়া চলিয়া গেল এবং খানিক পরে ফিরিয়া আসিয়া কহিল, পাঁচুদা তাহাকে নাড়ুগোপাল করে মাথায় দুটো থানির দিয়ে বসিয়ে রেখেছে। হেমাঙ্গিনী শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন, কি করেছিল সে? ললিত বলিল, কাল দুপুরবেলা তাকে তাগাদা করতে পাঠিয়েছিল গয়লাদের কাছে। 3 টাকা আদায় করে নিয়ে পালিয়েছিল, সব খরচ করে এই আসছে। হেমাঙ্গিনী বিশ্বাস করিলেন না, বলিলেন, কে বললে সে টাকা আদায় করেছিল? লক্ষণ গয়লা নিজে এসে বলে গেছে, বলিয়া ললিত পড়িতে চলিয়া গেল। ঘণ্টা 2-3 আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা 10টার সময় রাঁধুনি খানকতক রুটি দিয়া গিয়াছিল।
হেমাঙ্গিনী বসিবার উদ্যোগ করিতেছিলেন, এমনি সময় তাহারই ঘরের বাহিরে কুরুক্ষেত্র বাঁধিয়া গেল। বড় গিন্নির পশ্চাতে পাঁচুগোপাল কেষ্টর কান ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া আনিতেছে। সঙ্গে বড় কর্তাও আছেন। মেজকর্তাকেও আনিবার জন্য দোকানে লোক পাঠানো হইয়াছে। হেমাঙ্গিনী শশব্যস্তে মাথায় কাপড় দিয়া ঘরের এক পার্শ্বে সরিয়া দাঁড়াইতেই বড় কর্তা তীব্র কটুকণ্ঠে শুরু করিয়া দিলেন, তোমার জন্যে আর তো আমরা বাড়িতে টিকতে পারি নে মেজে বৌমা। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই। হেমাঙ্গিনী বিস্ময় হতবুদ্ধি হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। তখন বড়গিন্নি যুদ্ধ পরিচালনার ভার স্বহস্তে গ্রহণ করিয়া দ্বারের ঠিক সুমুখে সরিয়া আসিয়া হাত মুখ নাড়িয়া বলিলেন, মেজবউ, আমি বড় যা, তা আমাকেও কুকুর শিয়াল মনে করো তো ভালোই করো, কিন্তু হাজার দিন বলেছি, মিছে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন ঘটল তো? ওগো, দুদিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভারটিও তুমি নেবে না, সে তো আমাকেই সইতে হবে। ইহা যে কটূক্তি এবং আক্রমণ তাহাই শুধু হেমাঙ্গিনী বুঝিল, আর কিছু নয়। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? কাদম্বেশী আরও বেশি হাত মুখ নাড়িয়া কহিলেন, বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে আদায় টাকা চুরি করতে শিখেছে। আর দুদিন কাছে দেখে আরও দুটো সলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে। একে হেমাঙ্গিনী পীড়িত, তাহার উপরেই কদর্য বিদ্রুপ মিথ্যা অভিযোগ, আজ সে জ্ঞান হারাইল। ইতিপূর্বে কখনো কোনো কারণে ভাসুরের সম্মুখে কথা কহে নাই, কিন্তু আজ আর থাকিতে পারিল না। মৃদুকণ্ঠে কহিল, আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন, কেমন করে জানবো কি তুমি শিখিয়ে দিয়েছ না দিয়েছ? এ স্বভাব তার তো আগে ছিল না, এখনই বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি, আর এত আহ্লাদ দেওয়াই বা কী জন্য? কতদিনের পুঞ্জীভূত আবদ্ধ বিদ্বেষ রাশি যে একটু পথ পাইয়া বাহির হইয়া আসিল, তাহা যিনি সব দেখেন তিনি দেখিতে পাইলেন। মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হইয়া রহিল। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করিতে পারে, ইহা যেন তাহার মাথায় প্রবেশ করিল না। কিন্তু এই মুহূর্তকালের জন্য। পরক্ষণে সে মর্মান্তিক আহত সিংহীর মতো দুই চোখে আগুন জ্বলিয়া বাহির হইয়া আসিল। ভাসুরকে সম্মুখে দেখিয়া মাথার কাপড় আরেকটু টানিয়া দিল, কিন্তু রাগ সামলাইতে পারিল না। বড়জাকে সম্বোধন করিয়া মৃদু অথচ কঠোর স্বরে বলিল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই ভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিও, তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে এতদিনও না খেতে পেয়েই মরে যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। বড়জা বলিলেন, আমরা খেতে দিনে শুধু খাটিয়ে নিই, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ। হেমাঙ্গিনী জবাব দিল, ঠিক তাই। আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা খেতে দাওনি, কেবল মারধর করেছ আর যত পেরেছ খাটিয়ে নিয়েছ। তোমার ভয় আমি হাজার দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না, আর আমার কাছে পেট ভরে দুটো খেতে পায় বলেই ছুটে ছুটে আসে। চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না। কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখ। এবার ভাসুর জবাব দিলেন। কেষ্টকে সুমুখে টানিয়া আনিয়া তাহার কোচার খুট খুলিয়া একটা কলা পাতার ঠোঙা বাহির করিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, হিংসুক আমরা? কেন যে ওরে ভালো চোখে দেখতে পারি নে তা তুমি নিজের চোখে দেখো। মেজ বৌমা, তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোন একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই নাও বলিয়া তিনি গোটা 2 সন্দেশ ও ফুল বেলপাতা ঠোঙার ভিতর হইতে বাহির করিয়া দেখাইলেন। কাদম্বিনী চোখ কপালে তুলিয়া বলিলেন, মা গো, কি মিটমিটে শয়তান, কি ধরিবার ছেলে!
বেশ তো মজে বউ, এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করেছে? ও কি আমার ভালোর জন্যে? হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারাইল। একে তাহার অসুস্থ শরীর, তাহাতেই সমস্ত মিথ্যা অভিযোগ। সে দ্রুত পদে কেষ্টর সম্মুখীন হইয়া তাহার দুই গালে সশব্দে চড় কষাইয়া দিয়া কহিল, বদমাইশ চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতদিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার নিশ্চয়ই বোধ হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উকি মেরে দেখতিস। ইতিপূর্বেই বাড়ির সকলে আসিয়া উপস্থিত হইয়াছিল। শিবু কহিল, আমি নিজের চক্ষে দেখেছি মা। পরশু রাত্রিরে ও তোমার ঘরের সম্মুখে আধারে দাঁড়িয়েছিল, আমাকে দেখেই ছুটে পালিয়েছিল। আমি এসে না পড়লে নিশ্চয়ই তোমার ঘরে ঢুকে চুরি করত। পাঁচুগোপাল বলিল, জানে মেজ খুড়িমার অসুখ, শরীর ভালো নেই, সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়েন। ও কি কম চালাক? মেজ বউয়ের কেষ্টর প্রতি আজকাল ব্যবহারে কাদম্বিনী যেরূপ প্রসন্ন হইলেন, এই 16 বৎসরের মধ্যে কখনো এরূপ হন নাই। অত্যন্ত খুশি হইয়া কহিলেন, ভেজে বেড়াল, কেমন করে জানবো মেজ বউ তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছ? ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে ভালোবাসে। ঠোঙা শুদ্ধ নির্মাল্য টান মারিয়া ফেলিয়া দিয়া বলিলেন, টাকা 3টে চুরি করে কোথা থেকে 2টো ফুল টুল কুড়িয়ে এনেছে? বাড়ি লইয়া গিয়া বড়কর্তা চোরের শাস্তি শুরু করিলেন। সে কি নির্দয় প্রহার! কেষ্ট কথাও কহে না, কাঁদেও না। এদিকে মারিলে ওদিকে মুখ ফিরায়, ওদিকে মারিলে এদিকে মুখ ফিরায়। ভারী গাড়ি শুদ্ধ গরু কাদায় পড়িয়া যেমন করিয়া মার খায়, তেমনি করিয়া কেষ্ট নিঃশব্দে মার খাইল। এমনকি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করিলেন, হ্যাঁ, মার খাইতে শিখিয়াছিল বটে, কিন্তু ভগবান জানেন এখানে আসার পূর্বে নিরীহ স্বভাবের গুণে কখনো কেহ তাহার গায়ে হাত তোলে নাই। হেমাঙ্গিনী নিজের ঘরের ভিতর সমস্ত জানালা বন্ধ করিয়া দিয়া কাঠের মূর্তির মতো বসিয়াছিলেন। উমা মার দেখিতে গিয়াছিল, ফিরে আসিয়া বলিল, জ্যাঠাইমা বললেন কেষ্টমামা বড় হলে ডাকাত হবে। ওদের গায়ে কি ঠাকুর আছে? উমা! মায়ের অশ্রুবিকৃত ভগ্ন কণ্ঠস্বরে উমা চমকাইয়া উঠিল। কাছে আসিয়া ভয় ভয় জিজ্ঞাসা করিল, কেন মা? হ্যাঁ রে, এখনও কি তাকে সবাই মিলে মারছে? বলিয়াই তিনি মেঝের উপর উপুর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন। হ্যাঁ রে, এখনও কি তাকে সবাই মিলে মারছে? বলিয়াই তিনি মেঝের উপর উপুর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন। মায়ের কান্না দেখিয়া উমাও কাঁদিয়া ফেলিল। তারপর কাছে বসিয়া নিজের আঁচল দিয়া জননীর চোখ মুছাইয়া দিতে দিতে বলিল, পেশন্যর মা কেষ্টমামাকে বাইরে টেনে নিয়ে গেছে। হেমাঙ্গিনী আর কথা কহিলেন না, সেইখানে তেমনি করিয়াই পড়িয়া রহিলেন। বেলা 2-3টার সময় সহসা কম্প দিয়া ভয়ানক জ্বর আসিল। আজ অনেক দিন পর পথ্য করিতে বসিয়াছিলেন, সে খাবার তখনও একধারে পড়িয়া শুকাইতে লাগিল। সন্ধ্যার পর বিপিন ও বাড়িতে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার অবগত হইয়া ক্রোধ ভরে স্ত্রীর ঘরে ঢুকিতেছিলেন। মা কাছে আসিয়া ফিসফিস করিয়া বলিল, মা জ্বরে অজ্ঞান হয়ে আছেন। বিপিন চমকাইয়া উঠিলেন, সে কি রে, আজ 3-4 দিন জ্বর ছিল না তো? বিপিন মনে মনে স্ত্রীকে অতিশয় ভালোবাসিতেন। কত যে বাসিতেন তা বছর 4-5 পূর্বে দাদাদের সহিত পৃথক হইবার সময় জানা গিয়াছিল। ব্যাকুল হইয়া ঘরে ঢুকিয়াই দেখিলেন তখনও তিনি মাটির উপর পড়িয়া আছেন। ব্যস্ত হইয়া শয্যায় তুলিবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনী চোখ মিলিয়া এক মুহূর্ত স্বামীর মুখের পানে চাহিয়া থাকিয়া অকস্মাৎ 2 পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিলেন, কেষ্টকে আশ্রয় দাও, নইলে জ্বর আমার সারবে না। মা দুর্গা, আমাকে কিছুতে মাফ করবেন না। বিপিন পা ছাড়াইয়া লইয়া কাছে বসিয়া স্ত্রীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিলেন। হেমাঙ্গিনী বলিলেন, দেবে? বিপিন সজল চক্ষু হাত দিয়া মুছিয়া বলিলেন, তুমি যা চাও তাই হবে, তুমি ভালো হয়ে ওঠো। হেমাঙ্গিনী আর কিছু বলিলেন না, বিছানায় উঠিয়া শুইয়া পড়িলেন। জ্বর রাত্রেই ছাড়িয়া গেল। পরদিন সকালে উঠিয়া বিপিন ইহা লক্ষ্য করিয়া পরম আহ্লাদিত হইলেন।
হাত মুখ ধুইয়া কিছু জলযোগ করিয়া দোকানে বাহির হইতেছেন। হেমাঙ্গিনী আসিয়া বলিলেন, মার খেয়ে কেষ্টর ভারী জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। বিপিন মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, তাকে এ বাড়িতে আনবার দরকার কি? যেখানে আছে সেখানেই থাক না। হেমাঙ্গিনী ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া বলিলেন, কাল রাত্রে তুমি যে কথা দিলে তাকে আশ্রয় দেবে। বিপিন অবজ্ঞা ভরে মাথা নাড়িয়া বলিলেন, হ্যাঁ, সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে? তুমি যেমন। কাল রাতে স্ত্রীকে অত্যন্ত অসুস্থ দেখিয়া যাহা স্বীকার করিয়াছিলেন, আজ সকালে তাহাকে সুস্থ দেখিয়া তাহাই তুচ্ছ করিয়া দিলেন। ছাতাটা বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, পাগলামি করো না, দাদারা ভারী চটে যাবেন। হেমাঙ্গিনী শান্ত দৃঢ় কণ্ঠে কহিলেন, দাদারা চটে গিয়ে তাকে খুন করে ফেলতে পারেন না। আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে। আমার 2টি সন্তান ছিল, কাল থেকে 3টি হয়েছে। আমি কেষ্টর মা। আচ্ছা, সে তখন দেখা যাবে বলিয়া বিপিন চলিয়া যাইতেছিলেন। হেমাঙ্গিনী সুমুখে আসিয়া দাঁড়াইয়া বলিলেন, এ বাড়িতে তাকে আনতে দেবে না? সরো সরো, কী পাগলামি করো বলিয়া বিপিন চোখ রাঙাইয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী ডাকিলেন, শিবু, একটা গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। বিপিন শুনতে পাইয়া মনে মনে হাসিয়া বলিলেন, ইস, ভয় দেখানো হচ্ছে। তারপর দোকানে চলিয়া গেলেন। কেষ্ট চণ্ডীমণ্ডপের একধারে ছেঁড়া মাদুরের ওপর জ্বরে, গায়ের ব্যথায় এবং বোধ করি বুকের ব্যথায় আচ্ছন্নের মতো পড়িয়াছিল। হেমাঙ্গিনী ডাকিলেন, কেষ্ট। কেষ্ট যেন প্রস্তুত হইয়াছিল। এইবারে তড়াক করিয়া উঠিয়া বসিয়া বলিল, মেজদি। পরক্ষণে সলজ্জ হাসিতে তাহার সমস্ত মুখ ভরিয়া গেল, যেন তাহার কোনো অসুখ বিসুখ নাই। এইভাবে মহা উৎসাহে উঠিয়া দাঁড়াইয়া কোচা দিয়া ছেঁড়া মাদুর ঝাড়িতে ঝাড়িতে বলিল, বসো। হেমাঙ্গিনী তাহার হাত ধরিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিলেন, আর তো বসবো না দাদা, আয় আমার সঙ্গে। আমাকে বাপের বাড়ি আজ তোকে পৌঁছে দিতে হবে যে। চলো বলিয়া কেষ্ট তাহার ভাঙা ছড়িটা বগলে চাপিয়া লইল এবং ছেঁড়া গামছাখানা কাঁধে ফেলিল। নিজেদের বাড়ি সদরে গোজান দাঁড়াইয়াছিল। হেমাঙ্গিনী কেষ্টকে লইয়া চড়িয়া বসিলেন। গাড়ি যখন গ্রাম ছাড়াইয়া গিয়াছে, তখন পশ্চাতে ডাকাডাকি চিৎকারে গাড়োয়ান গাড়ি থামাইল। ঘরমাক্ত কলেবরে আরক্ত মুখে বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সভায় প্রশ্ন করিলেন, কোথা যাও মেজবউ? হেমাঙ্গিনী কেষ্টকে দেখাইয়া বলিলেন, এদের গ্রামে। কখন ফিরবে? হেমাঙ্গিনী গম্ভীর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব। তার মানে? হেমাঙ্গিনী পুনরায় কেষ্টকে দেখাইয়া বলিল, কখনো যদি কোথাও এর আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারবো, না হয় একে নিয়েই থাকতে হবে।